This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে মালদার দিকে নজর রাখতে হচ্ছে। মালদার মানিকচকের গোপালপুরে বানভাসী এলাকা পরিদর্শনে ফিরহাদ হাকিম। ফিরহাদের ফোন করে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। মালদায় বানভাসী কয়েক লাখ মানুষ, জলে তলিয়ে মৃত্যু অন্তত 10 জনের। পরিস্থিতি নিয়ে উদ্বেগ ফিরহাদ হাকিমের। জেলা শাসকের সঙ্গে কথা বলেন, পরিস্থিতি জানতে চান তিনি। ফিরহাদ হাকিমকে ফোন করেন মুখ্যমন্ত্রী। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल ফোন স্পিকারে রেখে বন্যা দুর্গতদের কথা শোনান ফিরহাদ। ত্রাণ সঠিকভাবে বিলি বন্টনের জন্য নির্দেশও দেন ফিরহাদ হাকিম। ভূতনি 3টি গ্রাম জলের তলায় এই মুহূর্তে। বাড়ির ছাদে দিন কাটাচ্ছেন বানভাসী মানুষ। গঙ্গার জলে ভাসছে একের পর এক গ্রাম। অন্যদিকে মহানন্দা জলও বাড়ছে। মহানন্দা জলে মালদা শহরে ইংরেজ বাজার পুরো এলাকাতেই বেশ কিছু ওয়ার্ড প্লাবিত হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? গোটা বিষয়টা নিয়ে খোঁজ নিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। ফুটপিস চকটা এমনই একটা জায়গায় যে প্রতি বছর এই কষ্টটা হয়। ব্রিজটা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে। ব্রিজ আমরা তৈরি করে দেবো, এটা আপনারা ভরসা আসতে পারেন। আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বর্ষার জন্য কাজটা আমরা করতে পারিনি। আর যারা মারা গেছেন তাদের পরিবারকে 2 লাখ টাকা করে সাহায্যও দেওয়া হবে। ববিকে পাঠিয়েছি, বাদবাকি কিছু বলার থাকলে ওকে বলে দিন, আমি শুনে নেবো। আর ডিএমও আছে, ডিএম কেও আমি বলবো, ডিএমএসপি কে মানুষ যেটা বলছে সেটা শুনে নিচ্ছে। ওদের রিলিফে যেন কোনো ঘাটতি না হয়। গঙ্গা ফুলহারের সাথে সাথে ফুঁসে উঠছে মহানন্দাও। ইতিমধ্যেই মালদা শহরের অসংরক্ষিত এলাকা প্লাবিত, শতাধিক বাড়ি জলের নিচে। ত্রাণ নিয়েও শুরু হয়েছে হাহাকার। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি মালদার মানিকচকের ভূতনিতে 3টি গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণভাবে জলবন্দী। কয়েক লক্ষ বাসিন্দা জলের মধ্যেই একরকম বসবাস করছেন। ত্রাণ নিয়ে হাহাকার চলছে। একই সাথে প্রশ্ন উঠছে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে। বিশেষ করে অভিযোগ উঠছে ত্রাণ সামগ্রী বিলি বন্টন এবং উদ্ধার কাজ নিয়ে। কারণ এই ভূতনিতেই জলে ডুবে একের পর এক মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সব মিলিয়ে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে মালদার মানিকচকের ভূতনিতে। আর সেখানেই জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। উদ্বিগ্ন রাজ্য সরকার। ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আমরা ছবি দেখালাম, ফিরহাদ হাকিম সেখানে পৌঁছে গেছিলেন এবং যাতে প্রত্যেকে ত্রাণ পান সেই ব্যবস্থা নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে নির্দেশ দিয়েছিলেন যেন ত্রাণ বিলি ঠিকঠাক হয়। আর এই মুহূর্তে আরো একটা খবর, উদ্বেগের খবর। ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ লুট হয়ে গেছে। ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ লুট হয়ে গেছে। বড় খবর, ছবিটা একবার দেখুন। পেল না সত্যিকারের বানভাসীরাই, সেই ত্রাণ লুট হয়ে গেছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে। মালদার মানিকচক ব্লকের ভূতনিচরের ঘটনা। ফিরহাদ হাকিম যে ত্রাণ নিয়ে গেছিলেন সেই ত্রাণ লুট হয়ে গেছে এমনটাই অভিযোগ। যারা সত্যিকারের দুর্গত বানভাসী তারাই ত্রাণ পেলেন না এমনটা অভিযোগ উঠে আসছে। সরকারি ত্রাণ লুট হয়েছে যে অভিযোগটা পাচ্ছি আমরা। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, একটু আগেই দেখাচ্ছিলাম, মন্ত্রী ফিরহাদ হাকিম ত্রাণ নিয়ে গেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেন, প্রয়োজনীয় নির্দেশ দেন যাতে প্রত্যেকে সমানভাবে ত্রাণ পায়। ত্রাণ বন্টনে যেন কোনো ঘাটতি না হয়, কোনো খামতি না থাকে। ঠিক তারপরেই যে অভিযোগটা উঠে আসছে, ফিরহাদ হাকিম যে ত্রাণ নিয়ে গেছিলেন সেই ত্রাণ লুট হয়ে গেছে। যারা সত্যিকারের বানভাসী দুর্গত তারাই ত্রাণ পাননি এমনটাই অভিযোগ উঠে আসছে মালদার মানিকচক ব্লকের ভূতনিচর এলাকা থেকে। ছবিটা একবার দেখুন, বড় খবর নিঃসন্দেহে। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। ফিরহাদ হাকিম ছুটে গেছিলেন ত্রাণ বিলি করতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেছিলেন, প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল স্থানীয় প্রশাসনকে। অন্যদিকে ফিরহাদ হাকিম যে ত্রাণ নিয়ে গেছিলেন সেই ত্রাণ লুট হয়ে গেছে বলে অভিযোগ উঠে আসছে। যারা সত্যিকারের বানভাসী, সত্যিকারের দুর্গত
তারা ত্রাণ পাননি এমনটাই অভিযোগ উঠে আসছে। ঠিক কি অভিযোগ উঠে আসছে, কি ঘটনা ঘটেছিল? সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী টেলিফোনে। সুব্রতোষ, কি ঘটেছে? দেখো, পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থায় রয়েছে এই মুহূর্তে। ভূতনির 3টে গ্রাম পঞ্চায়েতে সবটাই 3টে গ্রাম পঞ্চায়েতে একদম জলবন্দী। কয়েক লক্ষ মানুষ সেখানে ত্রাণ নিয়ে হাহাকার চলছে। সেই জায়গায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছচ্ছে না, মানুষের ক্ষোভ। ইতিমধ্যেই একের পর এক মৃত্যু, যা যদি সিরিয়ালি দেখা যায় মোটামুটি প্রায় 10 জনের মৃত্যু ইতিমধ্যেই হয়ে গেছে। এর মধ্যেই ববি হাকিম, ফিরহাদ হাকিম, তিনি নিজে এসেছিলেন, এসে সেখানে সেই তার কাছাকাছি গেছিলেন এবং গোপালপুর, মানিকচকের গোপালপুর, ভূতনি কাছে গোপালপুর পর্যন্ত তিনি যান। সেখানেও গঙ্গার ভাঙন চলেছে, কিন্তু সেই রকম অবস্থা নেই। সেখানে যখন তিনি ত্রাণ নিয়ে, সরকারি ত্রাণ, সেই ত্রাণের যখন বিলি বন্টনের জন্য ওখান থেকে তিনি ভূতনি যাওয়ার কথা ছিল, সেই সমস্ত ত্রাণ নিয়ে যাওয়ার কথা ছিল, তার আগেই সেই ত্রাণ এলাকার গ্রামবাসীরা ছেঁকে ধরে এবং তার সামনেই সেগুলো সমস্ত লুটপাট হয়ে যায়। তো সেখান থেকে পুরো গাড়ি থেকে যে যার মতো করে নিয়ে সেই সমস্ত ত্রাণের বস্তা, ত্রাণের সামগ্রী সমস্ত নিয়ে, যখন এই লুট চলছে ওখানে প্রশাসনের তরফ থেকে কেউ উপস্থিত ছিল না? অবশ্যই প্রশাসনের তরফ থেকে উপস্থিত ছিল, ছবি দেখছি তো আমরা, পুলিশ ছিল, সুপার ছিলেন এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন। ফিরহাদ হাকিমের সঙ্গে সমস্ত যারা তার সিকিউরিটি ছিল, বহু পুলিশ ছিল, কিন্তু তাদের সামনে প্রকাশ্যেই এভাবে লুটপাট হয়। কোন রকম কাউকে ত্রাণ যে পৌঁছে দেওয়া, বিশেষ করে ভূতনিতে যারা সত্যিকারের ত্রাণ পাওয়ার কথা, যারা দিনের পর দিন পানীয় জলটুকু পাচ্ছেন না, পানীয় জল পেতে গেলে ডিঙি নৌকা নিয়ে যেতে গেলে নৌকা উল্টে পড়ে তাদের মৃত্যু হচ্ছে, সেই সমস্ত পরিবার ত্রাণ ছাড়া রয়েছেন। অথচ এখানে অবাধে সরকারি ত্রাণ লুটপাট হচ্ছে এবং সেটা পুলিশের সামনে, প্রশাসনের সামনে নষ্ট হচ্ছে। সুব্রতোষ, নষ্ট হচ্ছে ত্রাণ। হ্যাঁ, তো নষ্ট হচ্ছে, কারণ তোমার যখন সেই রকম ভাবে যখন নিয়ে যাচ্ছে, খুব স্বাভাবিকভাবে কারাকারি এবং তার গ্রামবাসীরা ছেঁকে ধরে সেই রকম ভাবে যখন লুটপাট করছে, সেখানে নষ্ট হচ্ছে, যে যার মতো করে নিয়ে যাচ্ছে। ফলে একটা সম্পূর্ণই বিশৃঙ্খল পরিস্থিতি। তার সাথে তুমি যদি দেখো গোটা চিত্রটা, প্রশাসনিক যে দেখছি আমরা সেই ছবি দেখছি। সুব্রতোষ, নজর থাকবে পুলিশের সামনেই, দেখুন কিভাবে ত্রাণ লুট হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। পুলিশ কার্যত অসহায় দর্শকের ভূমিকা পালন করছে, অথচ যারা দুর্গত তাদের জন্য এই ত্রাণ গেছিল, যারা আর্ত তাদের জন্যই এই ত্রাণ গেছিল, তারা কিন্তু ত্রাণ পাননি, যেমনটা অভিযোগ উঠে আসছে। ছবি দুটো একসঙ্গে আমরা রাখছি। মন্ত্রী ছুটে গেছিলেন, আশ্বস্ত করেছিলেন প্রত্যেককে ত্রাণ পাবেন, কিন্তু তার পরের ছবিটা হচ্ছে এই ছবিটা, যে ছবিটা আমরা ঠিক তার পাশে দেখাচ্ছি।